বাহ, এটা কোনো কাজ করছো তুমি না? তো মাত্র 2 ঘন্টার মধ্যে রেডি হয়ে গেলাম। 2 ঘন্টা মানে কি? আজকে আমার বাড়িধারা ক্লাবে একটা স্পেশাল পার্টি আছে, আমি ওটার জন্য কি সুন্দর করে রেডি হব না? আর শোনো, 2 ঘন্টা হয় নাই। তোমার কিন্তু মনেই হইতেছে না যে তুমি আমার বউ, মনে হচ্ছে পাশের বাসার ভাবি। মানে কি আনোয়ার, আমাকে পাশের বাসার ভাবি লাগছে? আচ্ছা, নিজের বউকে কেউ পাশের বাসার ভাবি বলে? কারণ আছে। কি কারণ? কারণ হলো মানুষের নিজের কোনো কিছু ভালো লাগে না, অন্যটা ভালো লাগে। তোমাকে পাশের বাসার ভাবি মনে করে আমার কিন্তু ভালো লাগে, অসুবিধা নেই। উদ্দেশ্যটা তো ভালো লাগে। আরে ভাই, তোমার ভালো লাগে আমার। বুঝতে পেরেছি। আশা করো, বসো বসো না। আমি কোনো নাস্তা করতে পারবো না, আমি ফুল ডায়েটে আছি। আমি প্রত্যেকদিন ব্রেকফাস্টে শুধু একটা গ্রিন অ্যাপেল খাই। জানি, ঠিক আছে, তাহলে তোমারটা আমি খাই। আমার কল আসছে। আচ্ছা, তুমি ব্রেকফাস্ট করো। কলস লিখে দৌড় দাও না। হ্যালো। হ্যাঁ বলো। হ্যালো, হ্যাঁ, কোথায় তুমি? এই তো আমি আচ্ছা শোনো না, গাড়ি থেকে নামতেছি, বাসায় ঢুকতেছি। আমি একটু মেঘনা শপিং করতে এসেছি। আমার ক্রেডিট কার্ড না আমি আনতে ভুলে গেছি। তুমি আমাকে কিছু টাকা পাঠাতে পারবে? আচ্ছা, তাহলে কত? 1 লাখ পাঠাই? আচ্ছা, পাঠায় দাও, 1 লাখ হয়ে যাবে। ওকে, বাই। বাই। চাবি দাও। পাগল, জাস্ট ফ্রেন্ড কখনো হয়? হয় ফ্রেন্ড, না হলে ফ্রেন্ড না। ওই তো, আমরা খুব ভালো বন্ধু। ইনফ্যাক্ট মনে আছে তোমাকে ওর কথা বলেছিলাম অনেক আগে। ও, তো আজকে থেকে আমিও ভালো বন্ধু। ও কিন্তু প্রায় আপনার নাম বলে। একটা গ্লাস, 2টা কেন? আর একটা স্ট্র আনতে বলো। আমি তো 3 জনে একসঙ্গে চুপ। আধুনিক সমাজ ব্যবস্থা। এই ভাই, একটা স্ট্র দেন দিকে। আমার বাড়ি বরিশাল। প্লিজ। তুমি আমার পিছনে স্পাই লাগিয়েছো? নিজের বউর পিছনে তো স্পাই লাগায়? তুমি এত নিচ, এত জঘন্য হয়ে গেছো। এই তোর শিল্প সাহিত্য বন্ধ কর। কার বই করছো তুমি? হ্যাঁ, অবশ্যই আমি নিচ, আমি জঘন্য। কারণ আমার বউ না চাইলে আমি বুঝে যাই যে তার অলংকার লাগবে। আমার বউ আমার দিকে চোখ তুলে চাইলে আমি বুঝি তার জ্বর আইছে। চোখ তুলে চাইলেই বুঝি তার আলাদা একটা গাড়ি লাগবে। চোখ তুলে চাইলেই বুঝি তার ওয়েস্টিনে নিয়ে যেতে হবে, মালয়েশিয়া নিয়ে যেতে হবে। কিন্তু আমি বুঝতে পারি না যে তার একটা বয়ফ্রেন্ড লাগবে, যার সঙ্গে সে লীলা খেলা করবে। আমি তো মানুষের পর্যায়ে পড়ি না। আমি তো জঘন্য, নিচ, আমি অপদার্থ। আমি শুনো, এসব পিকচার আজকাল এডিট করা যায়। কোন অ্যাঙ্গেলে? কোন অ্যাঙ্গেলে আমারে তোর বলদ মনে হয়? শূন্য অবস্থায় শহরে আইছি, আবার জিরো। শ্রমে ঘামে বৈধভাবে আমি এখন একটা ইন্ডাস্ট্রি। এই নির্মম শহরে যে টাকা রোজগার করতে পারে সে কোনোদিন বলদ না, এটা মাথায় রাখবে। না, তোমার কথাবার্তা শুনে এখন আমি একদম বিশ্বাস করতে পারছি না। তুমি এইসব পিকচার এডিট করে নিয়ে আসছো আমাকে নিচ দেখানোর জন্য। তোর যে মারমু সেই পরিশ্রমটা আমার করতে ইচ্ছা করছে। আমার সাইন করা আছে, তুই সাইন কর। দেনমোহরের 20 লাখ টাকা তোরা কাউকে পারবে। বাড়িটা ভালোবাসে ভিক্ষা দিয়ে গেলাম, ভিক্ষা।
করার সময় না ফোন আসলে মেজাজ খারাপ হয়ে যায়। ড্রিম করার সময় ফোন আসলে তোমার মেজাজ খারাপ। আর এই যে দিনের পর দিন কাজ না করে যে পার করে দিচ্ছ, তাতে কি নিজের উপর একটু মেজাজ খারাপ হয় না তোমার? আরে বাবা, আমি তো কাজ করতে চাই, এই রাত কাজ করতে চাই তো। আচ্ছা জান, তাহলে একটা কাজ করো, 20 লক্ষ টাকা আছে না, আরে যে কাবিনে যে 20 লক্ষ টাকা পেয়েছো না, তুমি এটা আমার ট্রান্সফার করে দাও আমার অ্যাকাউন্টে। আমি একটা হেভি একটা বিজনেস প্ল্যান করেছি, টাকা পাওয়ার সাথে সাথে মানে কাজে লেগে পড়বো। কালকে থেকে কাজে লেগে পড়বো। টাকা? 20 লক্ষ টাকা কেন? তুই এক টাকাও পাবি না। এই যে আমার ফ্ল্যাটে ফ্রি ফ্রি থাকছিস, এটাই তোর জন্য অনেক। টাকা পাবো না, তাহলে তোকে কেন বিয়ে করছি? টাকা যদি আমি নাই পাই, তাহলে আনোয়ারের ছেড়ে দেওয়ার জিনিস আমি বিয়ে করার তো দরকার ছিল না। এই রাহাত কেন তাহলে বিয়ে করবে? রাহাত, আমি তো তোমাকে ভালোবেসে সব কিছু ছেড়ে চলে এসেছি। ভালোবাসা না, ভালোবাসা ভালো তো তোকে আনোয়ার বাসা। তুই যেহেতু সেই আনোয়ারকে ছেড়ে আমার কাছে আসতে পেরেছিস, তুই আমাকে ছেড়ে যে আরেকজনের কাছে যাবি না, তার গ্যারান্টি কি? হ্যাঁ? টাকা যদি নাই পাই, তোর মতো সেকেন্ড হ্যান্ড জিনিসটা বিয়ে করার দরকার ছিল না। ছিল? ভালো ছিল। बस किसी का चले हो भी जाए मेरी सांसें चाहे নিজের হাতে নিজের জীবনটা শেষ করে ফেললাম। ना